জি, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ ভালো রাখছে। আপনারা তো ভালো থাকার কোনো ক্ষমতা নাই। আমিও ভালো থাকার কোনো ক্ষমতা নেই। মহান রাব্বুল আলামিন যদি আপনাদেরকে আমাদেরকে ভালো রাখে তাহলে আমরা ভালো থাকতে পারি। আসলে আমরা যারা বিদেশ যাই, যারা বিদেশ করে আইছি, সবারই তো মোটামুটি বিদেশ সম্বন্ধে একটা আইডিয়া আছে। এখন কত হইলো কি আগে মানুষকে গইরা তুলতে, ঠিক আছে, আমাদের ছেলে মেয়ে ভাই আত্মীয় স্বজন যারা প্রবাসে যাইব সবচেয়ে আগে প্রথম কি করতে হবে, সবাইকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে, যাতে কথাবার্তা ছাল চলন আচার রীতিনীতি আদব কায়দা এইগুলি মাইনা চলে। তাইলে তো একটা ভালো চরিত্র হবে, যে কোনো জায়গাতে যা পৃথিবীর মূল্যায়ন করবে মানুষের, ঠিক আছে। কারণ জীবনের অর্থ কি, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ঠিক আছে। এবং কথা বলা ওইটা একটা আর্ট। সবাই তো আর কথা বলতে পারে না, অনেক শিক্ষিত লোকও কথা বলতে পারে না, এগ্রেসিভ হয়ে কথা বলে বিদেশিদের সাথে, ওরা বিরূপ মন্তব্য করে। আসলে সবচেয়ে আগে আমরা মানুষের মতো মানুষ হতে হবে, এরপরে ভাষা শিখতে হবে, এরপর একটা কাজ শিখতে হবে, যে কোনো একটা কর্ম, যে কোনো একটা স্কিল শিখতে হবে। এরপরে গিয়ে পাসপোর্ট করিয়া পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি। আমরা কি করি, ফট করে একটা পাসপোর্ট করিয়া কোনো কাজ জানি না বিদেশ যাই, যাওয়ার পরে আমাদের কোনো কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে। পৃথিবীর অন্য দেশের লোক দেখা যাইতেছে ওদের অপরচুনিটি বেশি, স্যালারি বেশি, কিন্তু আমাদের দেশের স্যালারি কম। আমি মনে দেখছি আমাদের বাংলাদেশিরা বিদেশি কোম্পানি আব্বা ডাকে আব্বা, লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে ওর মন ভাঙ, কারণ ও কাজ জানে, স্কিল জানে, ঠিক আছে। এবং বিদেশের মাটিতে বাংলাদেশিদের মতো এত হার্ড ওয়ার্কার, এত কঠিন কঠিন কাজ করে বাংলাদেশিরা, ওদের সুযোগ সুবিধা মার্শাল্লাহ অনেক ভালো। আবার অনেকে দেখা গেছে পুঁজি জোগাড় করিয়া ব্যবসা করতেছে, আল্লাহর মধ্যে লক্ষ লক্ষ টাকা দৈনিক ইনকাম করতেছে। আবার অনেক আছে কাজ না শিখে যা গিয়া সেটা কি করে জানেন, কাজ পানা, অবহেলা, অবহেলিত ভাবে পড়ে থাকে, জীবন অনেক কষ্ট, কারণ ওর যে ওই স্কিল গুলা নাই। বাসাও ভালো করে লব্ধ করতে হবে, ঠিক আছে। বাসাও এটা একটা স্কিল। এখন পারে না এমন কোন কিছু বাংলাদেশিরা নাই, সবই পারে। কত হইলে কি প্ল্যান করে যেতে, এরপরে মানে অনেক সময় দেখা গেছে ভিসা কিনলে অনেক লোক থেকে কিনলে বেশি টাকা নেই, অনেক জায়গা থেকে কম টাকা নেই, একটু দেখে কিনতে বলি, সবাই তো আর খারাপ না। আর দালালের মাধ্যম ছাড়াও আমরাও যেতে পারছি না, কেউ যাইতে পারবো না। দালালও সবাই সমান না, অনেক ভালো আছে খারাপও আছে, সবগুলো হইলো তকদির। তো সবচেয়ে আগে একটা স্কিল শিখাইতে হবে কাজে, ঠিক আছে। ভাষা শিখতে হবে, স্কিল শিখতে হবে কাজে। যেমন কাজের কতগুলা ধরন আছে, ওয়েল্ডার আছে, স্টিল পিকচার আছে, কনস্ট্রাকশন অনেক ধরনের আছে, প্লাম্বিং আছে, ইলেকট্রিশিয়ান আছে, ঠিক আছে। এরপর চুল কাটা আছে, নাপিত নাকি দেখি, এরপরে ড্রাইভিং আছে, ঠিক আছে। তো সবগুলা কাজের ডিমান্ড আছে। একটা কাজ জানতে হবে, কাজ না জানলে বিদেশ যাওয়া একটা বোকামি। কাজ জানলে আজকে সুযোগ সুবিধা কম হলেও 6 মাস 1 বছর পরে দেখা গেছে ও অনেক টাকা রুজি করে। বাস্তবতা, আমরা যে বিদেশ গেছি আমরা কোনো কিছু জানতাম না, শুধু কয়েকটা কথা জানি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ মানে ভালোই রাখছিল, আলহামদুলিল্লাহ। কথা কথা বলতে পারি দিকে সারা পৃথিবীর মানুষকে যাই হোক বুঝাই, নিজেও বুঝে আইছি, মানুষকে বুঝাইছি, কেউ অসন্তুষ্ট না। এরপরও ভাত খাইতে ভাত পরে, ভুল ত্রুটির ঊর্ধ্বে তো আর কেউ না, আমিও না। আমি যে ভালো পারি এটা কোনো কথা না, আল্লাহ সবাইকে সব কিছু দিছে না, আল্লাহ সবাইকে একটা না একটা স্কিল দিছে, সবাইকে একটা না একটা যোগ্যতা দিছে, আলহামদুলিল্লাহ। এখন কত হইলো কোনটা ওই আমার অভিজ্ঞতার থেকে বলতেছে, আমি যে সব জানি তা না। আর সবাই না, আমার থেকে আবার মহা জ্ঞানী লোক আছে বিদেশে পড়ে রয়েছে, ঠিক আছে। আমি পড়াশোনা করতে পারবো ওদের কাছ থেকে। এরপর আমি ভাবলাম যে হয়তো আমার মনের কথাগুলো বলি, যদি কারো কোনো উপকারে আসে। আর যারা কাজ শিখে গেছেন না তারাও নিরাশ হবেন না, যে কোনো একটা কাজে লাগিয়ে থাকে, 6 মাস পরে 1 বছর পরে আপনি ওই কাজের জন্য এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে। আপনার একটা স্কিল হবে, তখন কোম্পানি বা কোম্পানির মালিক যেই বলেন, যে কোনো সংস্থাতে কাজ করেন, যে কোনো ইনস্টিটিউশনে কাজ করেন, আপনারা মূল্যায়ন পাবেন, ওরা আপনাদেরকে ভ্যালু করতে বাধ্য হইব, ঠিক আছে। এই অবস্থা। আমি চাইতেছি যে আমি কিছু কথা বলি,
প্রবাসীদেরকে নিয়ে, যেহেতু আমিও একজন প্রবাস ফেরত। ঠিক আছে, তো আপনারা পাশে থাকবেন, কাজ না শিখে বিদেশ যাবেন না। ঠিক আছে, আপনাদের কাছে অনুরোধ, কাজ শিক্ষা বিদেশ যান, সমস্যা নেই। আর কাজ না শিখলে দেশে যে কোনো কাজ করেন, ওই কাজ না শিখে বিদেশ গিয়ে যে লাভ হইব, এর থেকে বেশি লাভ দেশে হইব। কাজ না শিখে যায় না প্লিজ। ওকে, আপনারা ভালো থাকবেন, আল্লাহ যাতে আপনারা ভালো রাখেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন।